ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সারজিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর সুসম্পর্ক রয়েছে। আমাদের সাথে যোগাযোগ হয় যে কোনো বিষয়ে। আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সারজিদ আলম সেখানে কেন গিয়েছেন, এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। এটি একটি ঘটনা। দ্বিতীয় হচ্ছে, এই সারজিদ আলম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে, এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার ঝামেলা হয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী সেভাবে জড়িত না। যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমানভাবে আমরা বলছি, কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সারজিদ আলম, ঘটনাটি সারজিদ আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছে। আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সারজিদ আলমের সমস্যা হয়েছে। এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি, এটি আমরা যাচাই বাছাই করে দেখছি। আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে, আমরা বলেছি যদি এরপরও ছাত্র দলের কোনো নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পরিব্যক্ত করলাম। এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরও দু একজন, মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটোখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদল দ্বারা, ছাত্রদলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরঞ্চ আমাদের সামান্যতম কোনো সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে, সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে থাকলে 7 মাসে 1-2টি ব্যক্তিগত ঘটনা ঘটেছে, তারপর অবশ্যই সেটি তারাও আবার স্বীকার করেছে 1-2 দিন পরে। তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেটি সফল হয়নি। তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টে কারণে আমরা সত্যিকার অর্থেই গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকা তলে দেখা যাচ্ছে। এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি, যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার দূষণদের বিচারের দাবিতে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় 3 বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে। তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কারণ ছাত্রলীগের বিচারের দাবিতে সবাই আমরা একমত। এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে। আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি, এখানে তো সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতির কালচার আমরা চালু করেছি এবং ছাত্রদল একটি গুণগত পরিবর্তনে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে উপহার দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মোকাবেলা করতে হবে, অপপ্রচারের মাধ্যমে নয়। সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সাংগঠনিকভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবেন। এবং ছাত্রদলকে যদি আপনারা মনে করেন যে মোকাবেলা ক্যাম্পাসগুলোতে সে ধরনের প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি উপহার দেবেন, আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি।